প্রিয় মেয়েরা, জীবনে আর কিছু করো বা না করো, কখনো নিজের লক্ষ্য থেকে সরে যেও না। নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাও যেখানে বাধ্য হয় সবাই তোমার সম্মান করতে। আজকে যারা তোমায় নিয়ে হাসি তামাশা করছে, তোমার ভাই নেই বলে যারা তোমার মা বাবাকে চোখ বড় বড় করে বলছে কি ভাই নেই, তাদের কথায় মন ভারী না করে সেটাকেই শক্তি বানাও এবং প্রমাণ করে দাও দায়িত্ব পালনের ক্ষেত্রে তুমিও কম নয় কারোর থেকে, এবং দেখিয়ে দাও তুমি তোমার বাবা মার কাছে কোনো আফসোস নয়, বরং শক্তি হয়েছ। মনে রেখো, আজকে তুমি মেয়ে হলেও একদিন তুমি নারী হবে, কারোর বউ হবে, কারোর মা হবে, তারপর শাশুড়ি। জানোই তো, প্রতিটা স্তর সুন্দরভাবে সামলানোর দায়িত্ব তোমার কাঁধে এসে পড়বে এবং তুমি পালনও করবে, কিন্তু কখনোই সেটা নিজের স্বপ্নকে বাদ দিয়ে নয়। নিজের মনের ভিতর কলুষতা ঢুকতে দিও না, তবেই তুমি হবে সকল স্তরে জয়ী। জানো তো, পারফেক্ট আর ভালো হওয়া দুটো আলাদা বিষয়। তোমাকে ভালো হতে বলেছি, পারফেক্ট নয়, কারণ পারফেক্ট কেউ কখনো হতে পারে না। মানুষ মাত্রই ভুলে ভরা। মনে রেখো, তুমি আলাদা, তুমি অন্যরকম, এবং তুমি একজন সুন্দর মনের অধিকারী। জীবনে তোমার অনেক বাধা আসবে, কারণ জানোই তো এখনো আমরা একটা জটিল এবং নোংরা সমাজে বাস করছি। তবে কখনো নিজের মনটাকে ভেঙে পড়তে দিও না, কারণ সূর্যমুখীর মতো মাথা উঁচু করে বাঁচতে হবে এবং গোলাপের মতো শিখতে হবে কাঁটা দিয়ে নিজেকে রক্ষা করার কৌশল। বুঝেছো? তোমার গায়ের রংটা একটু চাপা হোক, তোমার নাক বোচা থাকুক, চোখের নিচে একেবারে কালশিটে পড়ে গেছে, সমস্যা নেই তো। তুমি লম্বায় একটু কম, চলে যাবে। এইগুলো তোমার খুঁত নয়, তোমার বিশেষত্ব, এবং এগুলো নিয়েই তুমি আলাদা। পৃথিবীতে যদি সব ফুলই একই রঙের বা সুবাসের হতো, তবে কি তাদের কোনো বিশেষত্ব থাকতো বলো? প্রত্যেকেই কিন্তু তার জায়গা থেকে সুন্দর এবং আলাদা। যদি তা না হতো, তাহলে কেউ রাস্তার ধারে ফুলটা তুলে কানে গুঁজে নিত না। তুমি কি জানো, সৃষ্টিকর্তা অনেক ধৈর্য নিয়ে তোমায় সৃষ্টি করেছেন। বলা হয়, মেয়েরা সৃষ্টিকর্তার ছুটির দিনের আরাম করে বসে মনোযোগের সৃষ্টি। যে এত ধৈর্যের সৃষ্টি, সে যদি অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলে, তাহলে কি চলে বলো? ভুল বললাম হয়তো। মেয়েরা মৃত্যুর চেয়েও যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখে, আর এটা পারে কারণ সে ধৈর্যশীল নারী। দেখো না, তোমার নামে কত নাম, কত কবিতা, কত কবির আহাজারি। বিশ্বাস রাখো নিজের উপর, তুমি অনন্য।